হাই গাইস, সবাই বলো তো আমরা কোথায় চলে আসছি। আজকে হচ্ছে আমরা আমার ছোট বোনের বাসায় চলে আসছি। আমরা না মানে আমি, আর আমরা বলারও কারণ আছে, কারণ ওই যে এটা হচ্ছে আমার 5 নাম্বার বোন, ও আসছে আজকে আমার 4 নাম্বার বোনের বাসায়। ঠিক আছে, হয়তো বলতে পারো তোমরা তাহলে কয়টা বোন। আমরা হচ্ছি 5 বোন। 5 বোনের মধ্যে হচ্ছে আমি সবার বড়, আর এটা হচ্ছে সবার ছোট। আর আমরা যার বাসায় আসছি সে হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার বোনের বাসায় আসছি। 4 নাম্বার বোন হচ্ছে রান্নাবান্না করতেছে। আমরা এখন শপিংয়ে যাব। আমি আর আমার 5 নাম্বার ছোট বোন হচ্ছে শপিংয়ে যাবে ওর ননদের বিয়ের শপিং করার জন্য। হলুদের 3 পিস আনতে যাব আমরা সবাই না, সরি, মানে আমি আর ও যাব হলুদের 3 পিস আনার জন্য। তো হচ্ছে হলুদের 3 পিস দিয়ে আবার আমরা এই বোনের বাসায় চলে আসবো। এটা হচ্ছে আমার 4 নাম্বার বোনের বাসা, ওর বাসাতেই আসবো, কারণ হচ্ছে ও হচ্ছে রান্নাবান্না করতেছে আমাদের জন্য। আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমি শপিংয়ে যাবো, আমি তো রান্নাবান্না করতে পারবো না, আর ওখান থেকে এসে রান্নাবান্না করতে করতে আমার অনেক লেট হয়ে যাবে। তাই ছোটো বোনের বাসায় চলে আসছি। বোন ফোন দিছে আমার বাসায় আইসা পড়ো, এখান থেকে মানে এখানে আইসে খাওয়া দাওয়া করবা। ঠিক আছে, তো আমরা এখান থেকে যাব, বাচ্চাদেরকে এখানে রেখে যাব। বোন হচ্ছে দেখাশোনা করবো ওদেরকে, আর হচ্ছে ওদের বাসায় এসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমার বাসায় চলে যাব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার 4 নাম্বার বোন, ওর নাম হচ্ছে বন্যা। এই যে দেখেন বন্যা আমাদের জন্য এখানে রান্না করতেছে। এটা হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করতেছে। ওর হাতের রান্না হচ্ছে অনেক অনেক মজা। এই যে এখানে হচ্ছে আম্মু হচ্ছে রান্না করছে, ছোট বোনের সাথে আম্মু হেল্প করতেছিল, কারণ ছোট বোন অনেক সময় মানুষ আসলে একা একা অনেক কিছু করতে পারে না, তাই আম্মুকে খবর দিয়েছে। আম্মু হচ্ছে এখানে রান্না করছে। এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে এই যে পাঙ্গাস মাছ দিয়ে এখন এই যে আলু আর স্যাম দিয়ে রান্না হবে। ঠিক আছে, আর এই যে কত বড় পাতিলায় দেখেন ভাত চড়াইছে। এই যে মানে সবাই এত এত লোক খাবে, এত লোক মানে আমরা সবাই মিলে খাবো। বড় পাতিলে রান্না করতেছে, আম্মু রান্না করতেছে। এই যে এটা হচ্ছে আমার 4 নাম্বার বোনের ছেলে, এটা ছোট ছেলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেয়ে। এই যে দুষ্টামি করো না, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজি কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমরা ভেন্ডি বলি, ঢেঁড়সও বলি, কে কি বলে আমি সেটা জানি না। এই যে কমপ্লিট। এই যে দেখেন এক পাকে করে দুজনে মিলে রান্না করতেছে। ঠিক আছে, কত কাজ আমাদের জন্য, কত কাজ করতেছে আবার না। আরে আমার মনে হয় কষ্ট দিতেছে। ঠিক আছে, ছোট হোক বড় হোক কষ্ট তো হবে, কোনো ব্যাপার না। ছোট বোনের মেয়েকে হচ্ছে খাওয়াই দিতেছে, কারণ ও হচ্ছে কারো কাছে থাকবে না, ওকে হচ্ছে নিয়ে যেতে হবে, তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে যাচ্ছি আমরা, শপিং এ যাওয়ার পরে কান্নাকাটি না করে। বাচ্চা মানে একা একা কিভাবে মোবাইলটারে মানে উপনিচ করতেছে, মানে কি বুঝে এখনকার বাচ্চারা মোবাইলের প্রতি, মানে বুঝি না। এই টুনটুনি পাখি, আমাদের টুনটুনি পাখি কোনটা? এই যে আম্মু, আম্মু এটা আমাদের জান, এটা হচ্ছে আমার সবার ছোট বোনের একমাত্র মেয়ে। ঠিক আছে, এই যে আম্মু 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 সবাইকে ভ্যাঙ্গায় দাও তো। হ্যাঁ আম্মু, সবাইকে ভ্যাঙ্গায় দাও। এই যে এখানে তাকাও, এখানে তাকাও আম্মু, এই যান এই যান, এই যে এখানে তাকাও, ভ্যাঙ্গায় দাও ভ্যাঙ্গায় দাও ভ্যাঙ্গায় দাও। সবাইকে আমার ভাগ্নি ভ্যাঙ্গায় দিছে, সবাই এখন বসে বসে কান্না করো। ঠিক আছে, এই যে শুরু করো। নদীর বুকে জ্বর, আমি চিতার পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। দেখছেন ওর নাচটা কেমন হয়েছে বলেন। এই যে ওর পাগল ছেলে, এটা হচ্ছে ওর বড় ছেলে। ছোট বোনের বাসায় আসার মেন কারণ হচ্ছে এই সুন্দর একটা পুকুর। ঠিক আছে, দেখো অনেক সুন্দর একটা পুকুর, আসলে এখানে আসলে যে কেউ মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে তোমার জিঞ্জিরা কেরানীগঞ্জ, তোমার ডাকপাড়া জোড়া পুকুর বলে এটাকে। এখানে আসলে সবার মন ভালো হয়ে যায়। আসলে আমাদের এখানে আসার মেন কারণ হচ্ছে এই পুকুরটা। ঠিক আছে, এখানে এসে দাঁড়ায় থাকি, অনেক ভালো লাগে, ঠিক অনেক 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 ভালো লাগে। এই যে আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা হলুদের জন্য অনেকগুলো 3 পিস একসাথে নিয়ে আসব, ওইখানে গেলে পাইকারি হিসাবে 3 পিসের দামগুলো আমরা একটু কমে আনতে পারবো, আমাদের টাকা সেভ হবে। যে আমাদের নিজস্ব এখানকার মার্কেটে যেটা পাওয়া যায় 600 টাকা দিয়ে, ওটা এখান থেকে আমরা 500 টাকা দিয়ে নিয়ে আসতে পারবো।
এই যে আমরা চলে আসছি মার্কেটে, অনেকগুলো থ্রি পিস দেখার পরে আমাদের এই হলুদ কালার থ্রি পিসটা অনেক পছন্দ হয়েছে। তো আমরা এই হলুদ কালার থ্রি পিসটাই নিয়ে নিলাম হলুদের জন্য। এটা হচ্ছে পারভেজ ভাই। আমরা সবসময় যে কোনো বিয়ের প্রোগ্রামের হলুদের জন্য এই পারভেজ ভাইয়ের দোকান থেকে থ্রি পিস নিয়ে থাকি। পারভেজ ভাই হচ্ছে অনেক ভালো একজন মানুষ। আসলে আমরা অন্য কোনো দোকানে যাই না, সরাসরি সবসময় পারভেজ ভাইয়ের দোকানেই চলে যাই। এই যে আমাদের হলুদের ড্রেস, দেখেন কালারটা কেমন হয়েছে, থ্রি পিসটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। এবারের আমাদের অনেকের ইচ্ছে ছিল যে আমরা হলুদে হলুদ কালার ড্রেস পরবো, ঠিক আছে, তাই হলুদে হলুদ কালার ড্রেস নিয়েছি। এখন কেমন হয়েছে ড্রেসটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, টাটা।